হ্যালো বন্ধুরা, আমি সৌরভ চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, কালকে দোল, তার জন্য আমি আজকে সব রান্নাবান্না সব কমপ্লিট করে রাখবো। তো দিদি এসেছিল, তো দিদিকে বলেছিলাম সবগুলো কেটে কুটে দেওয়ার জন্য। তো দিদি আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সবগুলো কেটে কুটে দিচ্ছিল। বাজারে গিয়েছিলাম মাংস আনতে, যা দাম সব কিছুর, বাপ রে বাপ। মুরগির মাংস আমাদের এখানে নিচ্ছে 250 টাকা কাটা। আপনাদেরকে কোথায় কত টাকা কাটা নিচ্ছে সেটা একটু জানাবেন কমেন্ট করে। তো যাই হোক, মুরগি টুরগি নিয়ে এসেছিলাম, দিদি সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে দিদি সব কিছু কেটে কুটে দিচ্ছিলো, আমাকে হেল্প করছিল। তাই অনেক লাইন ছিল মুরগির দোকানে। তো মুরগি টুরগি নিয়ে আসার পর অনেক রাত হয়ে যাওয়াতে দিদি সব কেটে কুটে দিচ্ছিল। তো আজকে দোল উপলক্ষে হঠাৎ করে ইচ্ছে হচ্ছিল মুরগির আলু দিয়ে লাল ঝোল খাওয়ার, তো ওটাই রান্না করব। তো দেখুন, আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। মুরগির লাল ঝোলটা বন্ধুরা আমি একটু ভেজেই রান্না করব মুরগিটাকে। আর মুরগিটাকে ভেজে রান্না করলে মুরগিটা লাস্টের দিকে ঘেটেও যায় না। এটা আপনারাও চেষ্টা করতে পারেন রান্না করতে, ভালোই লাগবে। তবে হ্যাঁ, মুরগির লাল ঝোল করার সময় একটার দিকে মনে রাখবেন, মাংসটা একটু ভাজা, লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন, বেশি ভাজা করবেন না। আর এতে অবশ্যই গরম জল ফুটিয়ে দিতে হবে, না হলে এই মাংসের টেস্ট আসবে না। দেখুন, ভালো লাগবে আপনাদের। এরকমভাবে বাড়িতেও রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর এটা আমার মায়ের হাতের রান্না, আমার তো খুবই ভালো লাগে। তার জন্য আমি আজকেও এটাই এভাবেই রান্না করলাম। অনেক দিন খাইনি এরকমভাবে, তো আজকে ইচ্ছে হলো খেতে, তাই আজকে এভাবেই রান্নাটা করলাম।
আওয়াজ দেননি?